হ্যালো বন্ধুরা, তো এটা আমাদের কিন্তু দীঘা ট্যুরের দ্বিতীয় দিন, মানে মঙ্গলবার। সোমবারে আমরা তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু ট্রেন অনেক লেট ছিল। প্রায় 11টা বেজে গেছিলো আমাদের কিন্তু হোটেলে পৌঁছাতে। আর হোটেলটা কিন্তু আমাদের নিজেদেরই হোটেল ড্রিমল্যান্ড। তোমাদের সাথে অবশ্যই হোটেলের পরিচিত করাবো। তো যাই হোক, মঙ্গলবার সকাল সকাল কিন্তু আমরা সি বিচে চলে এসেছি। সমুদ্র দেখার আকাঙ্ক্ষা কিন্তু আর ছাড়তে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ছুটে চলে এসেছি সমুদ্র দেখার লোভে। তো দেখো, এখন বেশ সমুদ্রটা কিন্তু অনেকটাই শান্ত। আর অনেক দিন পর সমুদ্র দেখে এত ভালো লাগছে, কি বলবো, এত সুন্দর লাগছে। আর যেহেতু আমি সমুদ্র প্রচণ্ড ভালোবাসি, ওই জন্য আর মানে আনন্দ আর ধরে রাখতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এসে কিছু ভিডিও করে নিলাম। আর এই যে ছেলের সাথে, ছেলে যা লজ্জা পায়, ও তো ভীষণ লাজুক। ও মানে ক্যামেরার সামনে আসতেই লজ্জা পায়। তবে আমার কিন্তু পুরো ট্রিপের ক্যামেরাম্যান আমার ছেলে। ওই কিন্তু যত ভালো ভালো ভিডিও সব কিছু আমার ছেলেই করে দিয়েছে। আর এই যে আমার মহারানী, উনিও একটু ক্যামেরার সামনে চলে আসলো। তারপরে কিন্তু আমি আর তোমাদের দাদা কিন্তু বিভিন্ন রকম একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু অনেক দিন পর আর ঘুরতে এসেছি, সেই তো একটুখানি তো ভিডিও করবই। বিভিন্ন রকম রিল টিল দুজন মিলে একটু অনেকক্ষণ সেগুলো একটু করে টরে নিলাম। নিয়ে তারপরে কিন্তু মানে আজকে আর চান করতে যেতে পারিনি, যেহেতু সেদিন আবার মাননীয়া মুখ্যমন্ত্রী দীঘাতে এসেছেন। সেই কারণে কিন্তু সমস্ত বিচগুলো বন্ধ ছিল। তো আমরা দুপুরবেলা বা হোটেলে স্নান টান করে খেতে এসেছিলাম, এবং যে হোটেলে খেতে আসি একদম কালী মন্দিরের একদম সামনে পূর্বাশা, আর মেন রোডের ওপরেই একদম বিচের কাছেই। আর ওখানেই কিন্তু আমাদের হোটেল ড্রিমল্যান্ড। তো তারপরে দেখলাম যে তখনই রাস্তায় পুরো পুলিশ আর দড়িটা দিয়ে দিয়েছে, মানে এখনই মুখ্যমন্ত্রী আসবেন। তো সেই কারণে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, যেহেতু আমি ওনাকে আগেও অনেকবার দেখেছি, তোমরা তো আগে অনেকবার দেখেছো, আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। যখন আমার বাবা মা অসুস্থ ছিল পিজিতে, তখন ওনার সাথে আমি রীতিমতো কথাও বলেছি। তো যাই হোক, মানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর সেই এক্সাইটমেন্টে আমিও দাঁড়িয়ে থাকলাম যে একটু দেখে তারপরে একেবারে হোটেলে যাব। তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। তো এই যে তার মধ্যে কিন্তু গাড়িগুলো, অনেক গাড়ি, এর আগেও কিন্তু প্রচুর গাড়ি গেছে। সব ভিডিওটা তো শেয়ার করা সম্ভব নয়। চারিধারে যে পরিমাণে পুলিশ ছিল তা আর বলার বাহুল্য রাখে কি। তো যাই হোক, উনি যেহেতু এসছেন, সেহেতু একটু কড়াকড়ি দীঘাতে ছিল, আর সমস্ত কিছু অনেক কিছুই কিন্তু বন্ধ ছিল। তো যাই হোক, এই যে ওনার গাড়িটা কিন্তু এখন যাচ্ছে, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো দূরে কিন্তু ওই যে কালীবাড়িটা, আর কালীবাড়ির পাশের ওই রাস্তা দিয়ে কিন্তু আমার ভাসুরের হোটেল। তো এই যে উনিও ওই শ্রীহকে একটা হোটেলে উনি ছিলেন। তো যাই হোক, ওই জন্য আমরাও ওইখানে দাঁড়িয়েছিলাম, আর উনি এই যে চলে গেলেন। এখন কিন্তু ব্যাস, এবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে একদম রেস্ট ফেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় কিন্তু বেরোবো। তো যথারীতি হোটেলে গিয়ে আমরা রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে আবার বিচে চলে আসলাম। আর সন্ধেবেলার মানে রাত্রের দীঘা তো একটু আলাদা রকম, চারিধারে আলোয় আলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিভিন্ন রকমের নানা রকম সামগ্রী, সাদা জিনিসপত্র, মনোহারি জিনিসপত্র, বিভিন্ন খেলনা, দারুণ দারুণ সব জিনিসপত্র দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে একটু ফাঁকাই ছিল, যেহেতু মাননীয়া ছিলেন দীঘাতে, সেহেতু কিন্তু একটু ফাঁকাই চারিধারটা, মানে ভিড়টা খুবই কম ছিল। তো যাই হোক, এই দেখো না, এই যে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, কানের দুল, মাথার ক্লিপ, বিভিন্ন রকম জিনিসপত্র, এগুলো তোমার সাথে একটু শেয়ার করি। আর এই যে ঠান্ডা কিন্তু ভালোই ছিল, ঠান্ডা এমন না যে ঠান্ডা খুব একটা কম ছিল, মোটামুটি ঠান্ডা কিন্তু ভালোই ছিল। আর সমুদ্র খুব একটা উত্তাল নয়, মোটামুটি। তো যাই হোক, আর এই যে কত রকমের দেখো মনোহারি খেলনা, কত রকম জিনিসপত্র তোমার সাথে একটু শেয়ার করি। আর এখানে কিন্তু অনেক ধরনের আংটি ছিল, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী কিন্তু আরও ভিডিও আসে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো চলো, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, টাটা।